মামলা চলাকালীন সময় বেগম খালেদাকে বাড়ি থেকে ছুড়ে বের করে দিয়েছে, অপমান করেছে। আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তারা দিয়ে করেছে। পাশাপাশি হত্যা এবং সম্পূর্ণ আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে। সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনের লিজ দেওয়া হয়েছে যে বাড়ি, সে বাড়িতে বিরুদ্ধে সরকার বাতিল করলো। আবুল হোসেনের মামলা চলতেছিল, মামলা চলাকালীন সময় বেগম খালেদাকে বাড়ি থেকে ছুড়ে বের করে দিয়েছে, অপমান করেছে। এই খাইল মজুদ আহমেদের বাড়িতে বের করেছে, সে বের করেছে। অনেক আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তারা দিয়ে করেছে। তার বিচার হবে না কেন বলেন? আজকে সকল রাজনৈতিক সংকটের জন্যই সে তাই মনে হয় পার্সন নন কাটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার আগমন নিষিদ্ধ করে দিয়েছিলেন। আমরা ধারণা করছিলাম যে সেই সময় যে এরকম ঘটনা ঘটতে পারে দেশের মধ্যে। তো সুতরাং তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্য তো আজকে বাংলাদেশের মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে। অবশ্যই সে দায়ী হবে, আমাদের বিরুদ্ধে অপরাধ দায়ী হবে। পাশাপাশি হত্যা এবং সম্পূর্ণ আমি তাই মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে, তার ইন্ধন আছে। এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি এবং দ্রুত বিচার দাবি করছি। ধন্যবাদ। ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সুষ্ঠু ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। তার অধীনে 3টে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই যদি বিতর্কিত সে তত্ত্বাবধায়ক সরকার ছিল মইনুল আহমেদ ফখরুদ্দিন সরকার, তার মাধ্যমে ক্ষমতা এসেছিল। তারপরে খায়রুল হক তারা নির্ভর করেছিল। খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছে, পর জাজমেন্ট দিয়েছিল। বিচার করার পর সে প্রধান বিচারপতি নয়, এমনি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছে। যা থেকে একটা কঠিন রাজনৈতিক সংকট, মৌলিক অধিকার, ভোটাধিকার সব বিনষ্ট করেছে তার রায়ের মধ্যে। সময় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করত সরকারের সে 3 মাস 90 দিন সরকারের কার্যক্রম, রুটিন কার্যক্রম পরিচালনা করত। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করে তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থায় পূর্বে দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। তার এই রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাবের অন্যতম উদাহরণ। এ রায়ের পর দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়।